নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো একটা পুরোনো দিনের রান্না, থোড় ছেঁচকি। থোড় ছেঁচকি করতে সবাই প্রায় জানে, তো আমি কিভাবে করছি সেটা আপনাদের সামনে করে দেখাবো। তা খুব সামান্য উপকরণ লাগে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমি থোড় ছেঁচকি করতে কী লাগছে সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, আমি কিছুটা থোড় একদম সরু সরু করে কেটে জল ঝরিয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। এটা কিন্তু আমি ভাপাইনি। আর লাগছে ছোট ছোট বড়ি, আর এখানে লাগছে কিছুটা সর্ষে বাটা। আর যেসব জিনিস লাগবে ফোড়নে আমি সেগুলো রান্না করার সময় আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিলাম কিছুটা। প্রথমে বড়িটা ভেজে নেব, তেলটা গরম হোক, বড়িটা ভেজে নেব। বড়িটা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে, বড়িটা হালকা লাল করে ভেজে নেব। দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি কিছুটা তেল দিলাম, তারপর ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে দিচ্ছি। আর লাগছে কিছুটা সাদা কালো সর্ষে। থোড় ছেঁচকিতে অবশ্যই এই সর্ষের ফোড়নটা দিতে হবে, নাহলে ভালো লাগবে না। সর্ষে দিলাম, সামান্য 1 চিমটে 5 ফোড়ন, এটাই ফোড়নে যাবে। আর একটা তেজপাতা, এটা একটু লাল লাল করে ভাজা হবে। খুব অল্প মশলা, একদম খুব সিম্পল মশলা। তারপরে দেখুন আমি থোড়টা কেটে রেখেছি। এবার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, গোটা ফোড়নটা এবার আমি থোড়টাতে দিয়ে দেবো। আমি কিন্তু থোড়টা আগেও বোধহয় বললাম ভাপিয়ে নিইনি, খুব নরম। কিছুক্ষণ আগে কেটে নুন মেখে রেখে দিয়েছি, একদম প্রায় অনেকটা নরম হয়ে গেছে। ভালোভাবে এটাকে ভাজতে হবে, কষিয়ে নিতে হবে। সামান্য লবণ দেওয়া আছে, আমি আরেকটু হালকা করে লবণ দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। একটু হলুদ দেবো, একটু চাপা দিয়ে একটু ভেজে নিতে হবে। চাপা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষে বাটা, 2 চামচের মতো সর্ষে বাটা আছে, এই সর্ষে বাটাটা অবশ্যই দিতে হবে। আর লাগছে বেশ কিছুটা চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। আর দেবো কিছুটা ছোটো ছোটো করে কেটে থাকা কাঁচা লঙ্কা, ওটাও দেবো। ভালোভাবে আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য চাপা দিয়ে ভাজলে রান্নাটা হয়ে যাবে। আবারও আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা খুলে দেখব। একদম আমার ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। নিরামিষ দিনে একবার গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই থোড় ছেঁচকি খুব খেতে ভালো লাগে। আপনারা একবার করে দেখবেন বাড়িতে। তো আমার তো হয়ে গেছে থোড় ছেঁচকি রেডি। এবার আমি দিয়ে দেবো এই ভাজা বড়িগুলো, এরপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দেবো।
ব্যাস হয়ে গেছে থোড় চিটকি। একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি রান্না করলাম। এটা একবার আপনারা বাড়িতে করে দেখবেন। বেশি তো খুব একটা উপকরণ যে লাগে না, যে সব রেডি করে রাখতে হবে। যেটা বাড়িতে থাকে একটু থোড় হলেই হবে, তাহলে এই হচ্ছে খেটকিটা হয়ে যাবে। আমি একটু সামান্য চাপা দিয়ে দেবো খুব অল্প সময়ের জন্য। হয়ে গেছে একদম শূন্য শূন্য। আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলি। আমার থোড় চিটকি রেডি হয়ে গেছে। আপনারা যদি ইচ্ছা করেন বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে এই থোড় চিটকি করে খেতে পারেন। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খুবই ভালো লাগবে আশা করছি। আর যদি আপনারা কোনো নতুন রান্না আমার কাছ থেকে দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব করে দেখাবার জন্য। আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।